ছাত্র সমাজের অগ্রবর্তী চিন্তার পথিকৃৎ আমাদের প্রিয় সংগঠন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সংগ্রামের 4 দশক উদযাপন কমিটির সমাপনী সমাবেশ আগামী 13 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমাদের এই সমাপনী সমাবেশে সংগ্রামের 4 দশক উদযাপন কমিটির আহ্বায়ক হিসাবে আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি এই প্রোগ্রামকে সফল করার জন্য। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের এই দীর্ঘ 40 বছরে যারা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টকে গড়ে তোলার ক্ষেত্রে আজকের অবস্থানে নিয়ে আসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, আমাদের এমন সাবেক বহু কমরেড, বন্ধু, সাথী যারা হয়তোবা আজ প্রয়াত হয়েছেন, তাদের সবার প্রতি সংগ্রামী শুভেচ্ছা এবং বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। প্রিয় বন্ধুগণ, 1984 সালের 21শে জানুয়ারি তৎকালীন সামরিক স্বৈরাচার বিরোধী তীব্র আন্দোলনের অগ্নিগর্ভ থেকে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জন্ম লাভ করে। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট তৎকালীন স্বৈরাচার বিরোধী ছাত্রদের যে জোট গড়ে উঠে সর্বদলীয় ছাত্রৈক্য, সর্বদলীয় ছাত্রৈক্যের 10 দফা, সেই 10 দফার প্রথম দফায় সর্বজনীন বিজ্ঞানভিত্তিক সেকুলার বৈষম্যহীন একই পদ্ধতির গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থার যে দাবি, সেটি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের মূল দাবি হিসাবে সেখানে গ্রহণীয় হয়েছে। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট 1999 সালে একটি অনন্য নজির স্থাপন করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 6 দিন ব্যাপী শিক্ষা সম্মেলন করে। সে 129 জন আলোচক সেখানে আলোচনা করেছেন। বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষাবিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সেখানে আলোচনা করেছেন। তার জন্য একটি স্মারকগ্রন্থ এসছে। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার সংকট প্রথমে নজরে নিয়ে আসে। সেই সংকটগুলো নিয়ে কনভেনশন, সেখানে ধর্মঘট করা এবং ধারাবাহিক আন্দোলন সেখানে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট করেছে। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার সংকট নিয়ে, দাবি নেওয়া নিয়ে, পলিটেকনিক্যাল ইনস্টিটিউট, স্কুল শিক্ষার যে বিভিন্ন রকম সমস্যাগুলো নিয়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট তার ধারাবাহিক আন্দোলন পরিচালনা করে এসছে। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বিশেষ করে শাসক গোষ্ঠীর পক্ষ থেকে যখন ছাত্র রাজনীতি বন্ধের যে পায়তারা বা ষড়যন্ত্র করে বারে বারে, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এর বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলেন। কেন ছাত্র সমাজ রাজনীতি করবে, এই বইটিও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টে বের করেছে এই লড়াইয়ের অংশ হিসেবে। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ক্যাম্পাসগুলোতে দখলদারিত্ব এবং সন্ত্রাস মুক্ত করার জন্য ধারাবাহিকভাবে আন্দোলন পরিচালনা করেছে। বিগত স্বৈরাচারী বা ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের সময় বিগত 16 বছরে তার লাঠিয়াল বাহিনী হিসাবে বাংলাদেশ ছাত্রলীগ যেইভাবে গেস্ট রুম কালচার গড়ে তুলেছে, ক্যাম্পাসগুলোতে ছাত্রদের নির্যাতন নিপীড়ন করেছে, তার বিরুদ্ধে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সোচ্চার ছিল। সেই জন্য সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বহু নেতাকর্মীকে নির্যাতিত হতে হয়েছে। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বিশেষ করে জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান, ছাত্র শ্রমিক জনতার যে গণ অভ্যুত্থান, ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার এই গণ অভ্যুত্থানের ফলে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এই লড়াইয়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সারা দেশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই লড়াই করতে গিয়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট অনেক নেতাকর্মীকে গ্রেপ্তার এবং নির্যাতনের শিকার হয়েছে। আমাদের এই সংগ্রামের এই 4 দশকে এসে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের দীর্ঘ যে সংগ্রাম, সেই সংগ্রামকে আমরা স্মরণ করছি এবং গত বছর 21শে জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংগ্রামের 4 দশক উদযাপন কমিটির উদ্বোধনী সমাবেশ আমরা করি। 1 বছর ব্যাপী আমরা নানামুখী কর্মকাণ্ড করি। আগামী 13 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি রাজু ভাস্কর্যের সামনে
সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের সামনে সকাল 10টায় আমাদের সমাপনী সমাবেশ হবে। এই সমাপনী সমাবেশে বক্তব্য রাখবেন আমাদের পার্টি বাসদের কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক, ডাকসুর সাবেক সদস্য জননেতা কমরেড বজলুর রশিদ ফিরোজ। আরও বক্তব্য রাখবেন বাসদ কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাবেক সহসভাপতি শ্রমিক নেতা কমরেড রাজিকুজ্জামান রতন। বক্তব্য রাখবেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি, সংগ্রামের 4 দশক উদযাপন কমিটির সদস্য সচিব মুক্তা বারুদ। সংগ্রামের 4 দশক উদযাপন কমিটির আহ্বায়ক হিসাবে আমি নিখিল দাস সবার প্রতি আহ্বান জানাই, বিশেষ করে দেশবাসীর প্রতি আহ্বান জানাই, ছাত্র ফ্রন্টের প্রাক্তন বহু বন্ধুরা আছেন যারা বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, তাদের প্রতি আহ্বান জানাই, সংগ্রামী ছাত্র সমাজের প্রতি আহ্বান জানাই, আসুন আগামী 13 ফেব্রুয়ারি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের এই সমাপনী সমাবেশটা সফল করে তুলি। টাকা যার শিক্ষা তার এই নীতি মানি না, সবার জন্য শিক্ষা চাই, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট যে স্লোগানকে সামনে রেখে এই সমাবেশটা করতে যাচ্ছে, সেই সমাবেশটা আপনারা আসুন সফল করে তুলুন। আপনাদের সবাইকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি।